যায় যে বাংলাদেশে কি পরিমাণ জাউরা চোদার পয়দা হইছে, কি পরিমাণ ফলন হইছে। ওর ইলিয়াস এবং পিনাকির পেজে বা চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন। আজকে এই যে ইলিয়াসকে আমেরিকার পুলিশ খুঁজতেছে, ইলিয়াসের পেজ মেটা উড়াই দিছে, পিনাকিকে ফ্রান্স থেকে বের করে দেয়া। নীলা ইসরাফিল আছে কি বললো না বললো, হু ইজ দ্য ফাকিং শি? সে কে? যে বউ শ্বশুরের নামে অ্যালিগেশন আনছে, তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, ফিজিক্যালি করছে, মেন্টালি করছে, ফাইন্যান্সিয়ালি করছে, সব দিকে করছে। সে আজকে এসে কি বালের মাথা চ্যাডের মাথা কইলো কি কইলো না, আমার ভালো ছেড়া যায় না। অস্বীকারী পাকিস্তানের পক্ষে যে নিজে প্রকাশ্যেই বলে যে আমার বাবা রাজাকার ছেলে এবং সে খুব প্রাউড ফিল করে, সেই ইলিয়াস যার বাংলাদেশে বন্ধ হয়েছে বাংলাদেশে, যাকে আমেরিকাতেও পুলিশ খুঁজছে এরকম একটা তথ্য দেখলাম অনলাইনে। তো গা ঢাকা দিয়ে আছে এই মুহূর্তে, এবং সে হচ্ছে জঙ্গি হারুন ইজাহারের সঙ্গে মিলে এখন হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের একটা অ্যাক্টিভিজম শুরু করেছে, একটা বড় প্ল্যাটফর্ম করেছে। সাবেক সেনা কর্মকর্তা কি একটা অপদার্থ সঙ্গে রয়েছে এদেরকে নিয়ে। তো একজন দর্শক বারবার জানতে চাইতেছে ইলিয়াস সম্পর্কে আপনার ওপিনিয়নটা কি, এবং এই যে পাকিস্তান কিন্তু যে প্রকাশ্যেই পাকিস্তানের ঘোষণা দেয় বিজয় দিবসকে নিয়ে এইগুলা করলো, এতদিন ইউনুস কিচ্ছু বললো না এদেরকে। ইউনুস বরং মবের রাজা হিসেবে পিনাকি এবং ইলিয়াসকে টিকায় রাখছিল এত বছর, ইউনুস টিকায় রাখছে। আজকে এসে আবার তার বিরুদ্ধে ইউনুস একটুখানি ফোসফোস করতেছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখতেছেন, বিশেষ করে ইলিয়াসের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইছি। সে এখন সেও পলাতক। আপনি যে ইলিয়াসের কথা বলতেছেন, আমি অবাক হচ্ছিলাম যে আপনি 3 ইঞ্চির কথা কেন বলতেছেন না, যেটা বলতেছিলাম যে আপনারা যারা ইলিয়াস এবং পিনাকির ভক্ত, আমি যে বুঝি না কি পরিমাণ ব্রেইন নিয়ে এদের ভক্ত মানুষ হয়। সেজন্য বলতেছিলাম যে আমরা কিন্তু শুধু আমাদের পক্ষে যারা কথা বলেন তাদের কথা শুনি না, যারা আমাদের বিপক্ষে কথা বলেন, লজিক্যাল ইলজিক্যাল সব কথাই আমরা শুনি, প্রত্যেকের কথা আমরা শুনি, শুনে বোঝার চেষ্টা করি। মানে সে মানে যে ফরিদ ভাই যেটা বললেন যে আদর্শ না থাকলে কখনো রাজনীতিতে সাস্টেইন করা যায় না। ওদের আদর্শটা কি আসলে, ওরা কোন আদর্শ স্ট্যাবলিশ করতে যাচ্ছে, তাদের অতীত আদর্শ কি, সবটাই আমরা বোঝার চেষ্টা করি, যেটা আপনারা করেন না। আপনারা কি করেন, শুধু নিজের পক্ষে যতটুকু যায়, যে নিজের পক্ষে বলে তারটাই শোনেন, কিন্তু শুনতে হয় সবারটাই। তাহলে বোঝা যায় যে বাংলাদেশে কি পরিমাণ জাউরা চোদার পয়দা হইছে, কি পরিমাণ ফলন হইছে। ওর ইলিয়াস এবং পিনাকির পেজে বা চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন, জয় ইলিয়াসের জয়, জয় পিনাকির জয়, এই টাইপের যেসব কথাবার্তা ওরা বলে। তো এটা আপনাদের তার চ্যানেলে গিয়ে দেখা উচিত যে এই লোকগুলো কে ওরা নাচাইতেছে কি হিসাবে। আজকে ইলিয়াস বলতেছে বিজয় দিবস, বালের বিজয় দিবস সে মানে না। এখানে কিছু মানুষ প্রতিবাদ করতেছে, হ হ হ, এদের কিছু মানুষকে দেখবেন প্রতিবাদ করতেছে, আবার কিছু মানুষকে দেখবেন এই তালে তাল মিলাইতেছে, তারা এটাতে খুবই হ্যাপি। একই সাথে আবার তারা বাংলাদেশি হিসেবে নানান জায়গায় সম্মানও চায়। বুঝতে পারতেছেন এদের যে মানে কোনো আদর্শ নাই, মানে আদর্শ নাই বলে এরা নিজের অস্তিত্বকে অস্বীকার করে। সরি, যেটা বলতেছিলাম যে ইলিয়াসকে আমরা শুনি, আমরা দেখি, কিন্তু তাকে আমরা আদর্শ হিসেবে মানি না, ফলো করি না। ইনফ্যাক্ট আমি তার সরাসরি কিছু দেখি না, কারণ আমি তাকে ওই আমার একটা ভিউ দিয়ে তাকে আমি আরো রিচ পাওয়া দেই না। আমি অন্যদের ভায়া হয়ে তাকে দেখি, অন্য কোথাও যদি তার ভিডিও আপলোড হয় আমি সেখান থেকে দেখি, তার চ্যানেল থেকে আমি দেখি না। পিনাকিকে আমি তার এখান থেকে দেখি না, তাকে আমি এই রিচটুকু দিতে চাই না, এবং কোনো দিন আমি ওদের কিছুতে রিয়াক্ট করি না। ইনফ্যাক্ট অ্যাংরি রিয়াক্ট দেই না। কেন দেই না? কারণ আমি তার এখানে রিয়াক্ট করা মানে হচ্ছে আমারকে যারা ফলো করে, আমার পক্ষের বিপক্ষের যেই ফলো করে না কেন, তাদের নিউজ ফিডে পিনাকি ইলিয়াসের কন্টেন্ট গুলা পৌঁছায় দাও, আমি করি না। কিন্তু আমি দেখলাম 5ই আগস্টের পরে আমার চেনা জানা প্রচুর ফ্যান বের হয়ে গেছে আমার আশেপাশে, যারা পিনাকি এবং ইলিয়াসের ফ্যান। তারা এতদিন শেখ হাসিনার ভয়ে ওইসব পোস্টে রিয়েক্ট দিতে পারে না, যেসব পোস্টে বলা হয় বালের বিজয় দিবস, আমাদের বীরাঙ্গনাদের নিয়ে কুমন্তব্য করা হয়, তাদের কাছে সেগুলো খুব ভালো লাগে। কিন্তু একই সাথে তারা আবার বাংলাদেশি হিসেবেও সম্মান চায়, বাংলাদেশি হিসেবে নিজেদেরকে অ্যাড্রেস করে, প্রাউড ফিল করে। আমি আসলে বুঝি না এরা কি খায়, গু খায়? গু খাইলেও তো এই বুদ্ধি আসার কথা না মাথায়। এই কুত্তায় যে গু খায়, রাস্তার নেড়ি কুত্তা, তার মাথাতেও মনে করেন মালিকের প্রতি ইয়েটা থাকে, লয়ালিটি থাকে। এদের নিজের দেশের প্রতি এইটুকু লয়ালিটিও নাই যে লোকটা এই দেশের ন্যারেটিভ বলতে কি এই দেশের স্বাধীনতার যে মূল স্তম্ভ সেগুলাই বিলিভ করে না। সেই লোকটাকে আমি কি করে এই 1 ইঞ্চি বা 3 ইঞ্চি স্পেসটা আমি দিচ্ছি, তারা এটা বুঝতে পারে না। কিন্তু তারা তারপরে সাপোর্ট করে যে আমি জানি না আল্লাহ এদের কি খাওয়ায়া পাঠাইছে, কি দিয়া বানায়া পাঠাইছে, আমার বোঝার বাইরে। আমি এদের নিয়ে আসলে গবেষণা করা উচিত যে এদের ব্রেইনে কি পরিমাণ ওই যে বর্জ্য পদার্থ থাকলে
এরা ইলিয়াস এবং পিনাকির ফ্যান হয়। আমি খুবই হতাশ হই। আমাদের কথা শোনেন না, সেটা ডিফারেন্ট ইস্যু, আমাদের সাথে মতের মিলবে না, সেটা টোটালি ডিফারেন্ট ইস্যু। বাট পিনাকি বা ইলিয়াস যা বলে সেইটা আপনারা খুব মাইনা নেন, এবং একই সাথে আবার হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে বলেন পিনাকির মুরিদ হয়ে আপনারা। মানে আমি এটা আসলে বুঝি না, আমার কাছে খুবই হাস্যকর। আজকে এই যে ইলিয়াসকে আমেরিকার পুলিশ খুঁজতেছে, ইলিয়াসের পেজ মেটা উড়াই দিছে, পিনাকিকে ফ্রান্স থেকে বের করে দেয়া হইতে পারে, আমি এরকম কথা শুনতেছি। আমেরিকা যেহেতু স্টেপ নিচ্ছে ইলিয়াসের এগেস্টে, ফ্রান্স এরকম সাধারণত করে না অ্যাসাইলাম সিকারদের। বাট পিনাকি যেহেতু কি জানি বলে এটারে, ওয়ার্ড গুলো আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে, যেটা বাংলা ওয়ার্ড যেটা হইতে পারে যে শান্তি বিনষ্টকারী, এর চেয়ে ভালো বাংলা ওয়ার্ড আমি পাইলাম না। শান্তি বিনষ্টকারী হিসেবে কাজ করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে অন্য দেশের মানুষকে অশান্তি দেওয়ার জন্য, নিজের দেশে অশান্ত ভাঙচুর করার জন্য, সেই হিসাবে তার উপরে স্টেপ নেওয়া হইতে পারে, আমি এরকম শুনছি। আই এম নট শিওর। তারপরও দেখেন, সরকার কিছুটা হইলেও, ওই দেশের বিদেশি সরকার তার আমাদের কথায় চলে না, বাট সোশ্যাল ইম্প্যাক্টটা দেখেন। আপনারা যেটা বুঝতে পারেন যে সোশ্যাল ইম্প্যাক্টটা কি, আপনাদের কাছে মনে হতে পারে এগুলো এখানে বলে ব্যাটার 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 করে একই কথা প্রত্যেকদিন কয়। ভাই, আপনি ছোটবেলায় ABCD যখন শিখছেন, দিনে 500 বার A to Z পর্যন্ত আপনাকে মুখস্থ করাইছে আপনার মা, আপনার বাবা, আপনার টিচার। তারপর এখন আপনি চোখ বন্ধ করে, মনে করেন কলমা যত স্পিডে না কইতে পারেন, A to Z তার চেয়ে বেশি স্পিডে কইতে পারেন। এটা হয়েছে বারবার বলার কারণে শিক্ষাটা। সেরকম আমার যে ইতিহাস, আমার যে আদর্শ, আমার যে ঐতিহ্য, সেটা আমি বা আমরা বারবার বলবো, সেটা বলেই যাব, কারণ প্রজন্ম তো থেমে থাকে না, প্রজন্মকে বারবার বলতে হয়। এবং সেই বলাটা থেকে যায়। এই জন্যই মুজিববাদের শেকড় এত গভীরে, যে এরা মুজিবের বাড়ি ভেঙে দিছে, পারে নাই, মুজিবের কবর ভাঙতে গিয়েও পারে নাই, কোনোভাবেই মুজিববাদ না পেরে এরা হাল ছেড়ে দিছে। আর আপনাদের মহান নেতার ফেসবুক পেজে চিল্লাইতে হয় আপনারা ভুলে যায়েন না, ভুলে যায়েন না। তোরা মুজিবকে ভোলানোর হেন কোনো চেষ্টা নাই যে গত 50 বছরে করছ না। আমি 16 মাসের কথা বললাম না, কারণ গত 50 বছরে অসংখ্যবার এরকম হয়েছে। ইলিয়াসের পেজে ডালিমকে আনছে, ডালিমকে এনে যে কি জানি শেখ শেখ কামালের নামে যে ব্যাংক ডাকাতির যে রিউমার, সেইটা ফেক ডালিম হোক রিয়েল ডালিম হোক, নিজের মুখে স্বীকার করে গেছে শেখ কামাল এরকম কিছু করে নাই। তারপর তোদের বিলিভ হয়েছে। অথচ দেখ, আওয়ামী লীগ 50 বছর ধরে বলে গেছে যে প্রধানমন্ত্রী এক কথায় কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ছে, তার ছেলে নাকি ব্যাংক ডাকাতি করে টাকা কামাই করতে হবে। এইটা একটা কথা যে প্রধানমন্ত্রী এক কথায় বিলিয়ন বিলিয়ন ডলার তার বাসায় চলে আসে রাশিয়ান প্রজেক্ট থেকে, তার ভাইকে নাকি সেই 75 সালে 74 সালে ব্যাংক ডাকাতি করতে পারে। বা ব্যাংকে গিয়ে কইলি হয় আমি শেখ মুজিবের পোলা, আমার ব্যাগ ভরে টাকা দেই। সরি ফরিদ ভাই, একটু একটা বালিশ নিয়ে নেবেন প্লিজ। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই বাঙালি জাতি এই গুজব গুলা খাইছে এবং সেই গুজব গুলা ডিবাঙ্ক করছে। কিছু গুজব দেখেন, আমরা যখন বলি সেগুলো ডিবাঙ্ক কিন্তু করা যায় না। আমরা হাজারবার চিল্লায় চিল্লায় একটা প্রজন্ম রীতিমতো মরেই গেছে। শেখ কামাল ব্যাংক ডাকাত ছিল না, আরেকজনের বউকে তুলে নেয় না, এসব বলে বলে লাভ হয়েছে, লাভ হয় না। তারা কিন্তু দেখেন সেই ব্রেনলেস ইলিয়াস যখন ডালিমকে আনছে, তখন তাদের বিলিভ হয়েছে না এটা সত্য কথা, শেখ কামাল কিছু করে নাই। ভাবতে পারেন আপনি ওদের ব্রেইনটা কোন লেভেলে, যারা পিনাকি এবং ইলিয়াস রে বাপ মানে। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা একটা জায়গা দিয়ে একটু শেষ টানতে চাই, কারণ ফরিদ ভাই আসলে ঘুমের সময় হয়ে গেছে। হচ্ছে আজকে ইন্দ্রা খেয়াল করেছেন কিনা, জুলাই আন্দোলনের যারা আলোচিত নেত্রী ছিল তাদের মধ্যে একজন নীলা ইসরাফিল। নীলা ইসরাফিল আজকে একটা পোস্ট দিয়েছে যে শেখ হাসিনা রাইট ছিল, শেখ হাসিনা যে বলেছে জুলাই আন্দোলন রাজাকারের বাচ্চারা করছে এবং এটা মানে রাজাকারের বাচ্চাদের একটা আন্দোলন, এই কথাটা শতভাগ সত্য এবং আজকে প্রমাণিত হয়েছে। এবং এই জুলাই আন্দোলনে আমরা ভুল করেছিলাম, কিন্তু এই ব্যাপারটা সবচাইতে যে সঠিক মন্তব্য করছে এবং সঠিকভাবে বুঝতে পারছিল এই এনসিপির পেছনে কারা, জুলাই আন্দোলনে কারা, সেটা শেখ হাসিনা। এই স্টেটমেন্টটা নীলা ইসরাফিল আজকে দিয়েছে। যদিও নীলা ইসরাফিল শুধু আজকেই না, সে আরো অনেকদিন যাবতী এনসিপি বা জামায়াতের বিরুদ্ধে অবস্থানে রয়েছে অনেকদিন যাবতী। তো অনেকে প্রশ্ন করতেছে যে এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন, যে একজন এইরকম ফ্রন্টলাইনার যখন এই স্টেটমেন্ট দেয়। আপনি একটু আগে একটা কথা বলছিলেন, কুত্তা যখন আমার বাড়ির সামনে দেয়া ঘাইটে গিয়ে বলে যে এটা ইন্দ্রারি বাড়ি, এটা আসলে আমার বাড়ি না, তাতে কি কোনো কিছু ফারাক পড়ে, ডিফারেন্স ক্রিয়েট হয় কোনো কিছুর? হয় না। নীলা ইসরাফিল আছে কি বললো না বললো, হু ইজ দ্য ফাকিং শি? সে কে? সে এই নুনুস সরকারের, অবৈধ নুনুস সরকারের একজন উপদেষ্টা আরিফ, যেটা মইরা গেছে,
তার ছেলের বউ, যে বউ শ্বশুরের নামে অ্যালিগেশন আছে, তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, ফিজিক্যালি করছে, মেন্টালি করছে, ফাইন্যান্সিয়ালি করছে, সব দিকে করছে, সে আজকে এসে কি বালের মাথা চ্যাড়ের মাথা কইলো কি কইলো না আমার ভালো ছেড়া যায় না, ওর স্টেটমেন্ট দেওয়া না যায় আমার কিচ্ছু আসে না। সে বাংলাদেশ পলিটিক্সে কোন স্টেক হোল্ড করে? আমি ইন্দ্রা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যতটুকু ইম্পর্টেন্স রাখি, নীলা ইসরাফিল কি ততটা রাখে? তার কথা কে গনে? গনে কে তাকে বলেন? এই যে এনসিপি তে জয়েন না করলে তাকে কে চিনবে, কে জানবে? তাহলে তার কথা নিয়ে আমার কেন কথা বলতে হবে ভাই? বুঝলাম না, দুনিয়াতে কি আর মানুষ নাই? সে একটা চুতমারানি নোটি, সে আজকে আসছে এটা বলতে যে শেখ হাসিনা রাইট ছিল। এই খানকি মাগি, তুই বলার আগে কি আমরা জানি না শেখ হাসিনা রাইট ছিল? হ্যাঁ, তুই বলতো সুশিক্ষা তোর দলের। সে মূলত আমাদের পক্ষের একজন মানুষ এবং সে বুঝতে চাইতেছে যে এই ধরনের লোকগুলো সবাই আস্তে আস্তে শেখ হাসিনা যে রাইট এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, তারা স্বীকার করলে তারা জুলাইতে কেন শেখ হাসিনাকে ব্লেম দেওয়া হয়েছে সেই অ্যাঙ্গেল থেকে মূলত সে জানতে চেয়েছে। না, ওই যে বললাম একটু আগে যে ইলিয়াসের শোতে যখন ডালিম এসে বলছে যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করে নাই, তারপর তাদের বিলিভ হয়েছে। এই কাহিনীটাও সেম, আমরা বলে যাচ্ছি গলা ফাটায়, গলা শুকায়, রক্ত বের করে ফেলতেছে গলা চিরে, যে শেখ হাসিনা ঠিক ছিলেন, শেখ হাসিনা ঠিক ছিলেন, আছেন এখনো। উনি যেভাবে দেখেন, আমাদের এতখানি চোখ নাই, 10 বছর 20 বছর সামনের ভিশনারি আমাদের এত চোখ নাই। উনি দেখেন বলেই এই যে আমাদের আশিক বাটপারের মতো আইসা বলে যে উনি অপ্রয়োজনীয় রাস্তা করছেন, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট করে গেছেন। মেগা প্রজেক্ট করলে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হইলে বিজনেস ইনভেস্টমেন্ট আসে না। বকচোদ, তুই যে এই পাওয়ার প্রেজেন্টেশন দেখাইয়া একটা ইনভেস্টমেন্ট আনতে পারিস না, এটাই তার প্রমাণ। যে কারণে এই যে আজকে নীলা ইসরাফিলদের শিকার যাইতে হচ্ছে, ওদের দিয়ে ওরা শিকার যাওয়ার পরে এই চোদনা জাতি বুঝতেছে যে না, আসলে তো এইটা। কিন্তু আমরা যখন বলছি তাদের ভালো লাগে না, মানে বুঝেন এদের ব্রেন লেভেলটা কোনখানে। আমি যে বলছি ছাগলের লাদির সাইজের ব্রেন, নাইলে নীলা ইসরাফিলের মতো মানুষের কাছ থেকে ওদের জাস্টিফিকেশন নেওয়া লাগতেছে যে শেখ হাসিনা ইজ রাইট। আপনি বুঝতে পারতেছেন এই জাতির বুদ্ধিবৃত্তি কোন লেভেলে গেছে, এদের রুচি কোন লেভেলে গেছে? আমার আর কিছু বলার নেই, আই এম ডান। ওকে, শেখরিত ভাই, আপনার কাছে যাচ্ছি। যখন ইন্দ্রা কথা বলছিল তখন আপনি যখন তার কোনো মন্তব্যে একমত পোষণ করে হ্যাঁ সূচক মাথা নাড়াচ্ছিলেন এইভাবে, আমি ভয় পাচ্ছিলাম যে আপনি এমন করে না পড়ে যান। হ্যাঁ, কারণ আপনি অতএব হ্যাঁ সূচক মাথাটা নাড়াবেন না। হ্যাঁ, এটা আতঙ্ক লাগে আমাদের। প্রয়োজনে না না বলবেন। ওকে, হ্যাঁ বললে মনে হয় যে আপনি টেবিলের উপরে সামনে বোধ উপরে পড়ে যাবেন। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে ফরিদ ভাই, সর্বশেষ প্রশ্ন এটা, যে আমরা আজকে লাইভের একেবারে শেষ পর্যায়ে রয়েছি, তো আমরা কি লাইভটা শেষ করবো কিনা? মানে আপনি, হ্যাঁ, এত সময় যা বলেছেন আমরা কিছু শুনি। আরে মিউট করেন, আনমিউট করেন, আবার বলেন। বলতে চাইছি যে আপনাকে অনুষ্ঠান শেষ করতেই হবে, নইলে একটু পরে আমি চেয়ারম্যানে উল্টে পড়ে যাবো, তখন সব দায়ভার আপনার। দর্শক কিন্তু আপনার ধরবো। যাই হোক, সেটা নিয়ে প্রসঙ্গ। ইন্দ্রা কার যেন নাম নিল, এক ভদ্র মহিলার, আমি তো ওই নাম নিতেও রাজি না। যাই হোক, তো আমাদের সাফাই সাক্ষীর দরকার নাই, শেখ হাসিনা সঠিক না পেঠিক। আমরা ওই সমস্ত লাল বদর নীল বদর, আপনারা আবার রাগ করেন না যে লাল লিপস্টিক দিচ্ছেন, আপনারা বলতেছি, মানে যারা বলছে আর ইন্দ্রাদের ওই যে নীলাদের মতো নাকি কি পিলাদের মতো, এরা যারা, এদের কি সাফাই সাক্ষী আমাদের দরকার নাই। আমরা জানি যে আমরা কি, আমরা এও জানি শেখ হাসিনা কি, আমরা এও জানি জামাত কি, আমরা এও জানি বিএনপি কি, আমরা এও জানি যে এনসিপি কি, সবগুলোকে আমরা আগে থেকেই জানি। পাশের কথা আমরা আগে কইছিলাম, তাই আমাদের গালাগালি করেছে। এই জন্য আমাদের জামালপুর একটা, আমার জামালপুর লোকজন 2-4 জন যারা চিনে কয় শেখ ফরিদ ও পাশের কথা আগে কয়, ঠিক আছে। এই জন্য কেউ শয়তান বলে, কেউ আবার আল্লাহর ওলি বলে, জিন্দা পীর বলে, সেটা অন্য বিষয়টাও আমি রাখলাম। আপনি যেটা বললেন, এই যে পরস্পর যে স্বীকৃতি দেওয়া শুরু করছে এরা, শুনেন, গাধায় জল খায় একটু ঘোলা করে খায়। বাংলাদেশের মানুষের না খুব শখ হয়েছিল, মানে বিষয়টা এরকম যে যে রাসেল সাহেবের তো ডেলি কফি খায়, ইন্দ্রা বাড়ি না গেলে না জানি কি খাইতে দিব আমারে। রাসেল সাহেব খালি কফি খাওয়া, এই কফি আর খাইতাম না। অথবা কফি যে খাওয়ায় এটা বোধ হয় তাহলে সাইফুল বাতন টিটো পাঠায়, সেগুলো খাওয়ায়। রাসেল সাহেব কি খাওয়ায়? তো আমি তখন ইন্দ্রার বাসায় গেলাম। প্রত্যেকদিন কফি খাওয়ায়, কফি একবার একবার একটু মুখ খেয়ে দেখি কেমন লাগে খাইতে। বিষয়টা না না না, দিলেন তো সর্বনাশ করে। তো আমি গেলাম, মনে করেন ইন্দ্রাণী বাসায়, না জানি কি খাওয়াবো,
তো লাল চা বইলে তো গরুর পেশাব খাওয়াই দিছে বা ছাগলের পেশাব খাওয়াই দিছে, এখন তো জিভা পুইরা গেছে, এটা কি হলো? তাহলে তো আগের আসেলি ভালো ছিল। তো এটা বুঝবো আজ ওই যে হুমায়ুন ফরিদি একটা সিনেমাতে বলছে না, আমারে চিনতে হইব, চিনবি চিনবি আজ না চিনলে কাল চিনবি, কাল না চিনলে পরশু চিনবি। এটা আবার আমাদের জামডুরের ভাষা একটু সুন্দর করে কয়, ফুটবি ফুটকে আতাবি পারবি, কপাল থাপড়াবি পারবি গাইল। ঠিক আছে, তো ফুটকে আতাবো আর গাইল পারবো নিজের কপালে নিজে থাপড়ায়। বাংলাদেশ জনগণ বুঝে গেছে যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের কি পরিণতি হয়, মানুষের কি পরিণতি। আবার ওই যে কি একজন বললেন, কি কি চৌধুরী, বাধ্যতার নাম নয় চানবন হলে বিয়াই, কি যেন চৌধুরী ফান্ডানে বিদেশ থেকে শত শত টাকা কোটি টাকা খরচ করে ওই সুধীর ভাই যেটি খরচ করছে ওটি বাংলাদেশে থাকলে লাভ হইতো।